আসসালামু আলাইকুম। সকলকে ভেক্টরের সিকিউ সলভিং ক্লাসে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ভেক্টরের একটা সিকিউ সলভ, যেটা ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। তো প্রশ্নতে কি বলছে আমরা একটু পড়ার চেষ্টা করি। যে বলছে ঘন্টায় 40 কিলোমিটার পার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। তো এখানে দুইজন আছে, বলছেন যে কার চালক। এখানে দুইজন আছেন, একজন ব্যক্তি হচ্ছেন কার চালক, আরেকজন ব্যক্তি হচ্ছেন ট্রাক চালক। তো কার চালকে আমরা ধরলাম যে সি, আর ট্রাক চালকে আমরা ধরলাম টি। এই দুটা দ্বারা ডিনোট করলাম। আর এদের ভ্যালোসিটিকে ধরলাম ভিসি, এবং ট্রাক চালকের ভ্যালোসিটিকে ধরলাম ভিটি। বলছে যে গাড়ির চালক তোর দিকে তার ঘন্টায় ঘন্টায় তার দ্বিগুণ, তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। মানে হচ্ছে যে আমাদের ভ্যালোসিটি অফ যে ট্রাক, সেটা হচ্ছে যে ভ্যালোসিটি অফ কারের দ্বিগুণ দেখলো। দেখলো পূর্ব দিককে ধনাত্মক এক্স অক্ষ এবং উত্তর দিককে ধনাত্মক ওয়াই অক্ষ বিবেচনা করা হলো। এবং প্রশ্নতে কি বলছে? প্রশ্নতে বলছে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল। মানে ট্রাকের যে ভ্যালোসিটি অফ ট্রাকের যে ডিরেকশনটা, যে এর যে ভেক্টর ডিরেকশনটা, ওইটা আমাদের জানতে চাইছে। এইটা বের করা লাগবে। এবং দ্বিতীয় প্রশ্নে কি বলছে, যে ঘ নম্বর প্রশ্নে বলছে ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ যে তল অবস্থিত তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। তো উলম্ব দিকে একক ভেক্টর মানে হচ্ছে যে ইটাকে ইটাকে দ্বারা প্রকাশ করি, যেটাকে লেখা হয় এ ক্রস বি, আর নিচে থাকে এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান। তো এই দুটা নির্ণয় করতে পারলেই আমাদের এই সিকিউটা সলভ হয়ে যাবে। প্রথমে আমরা গ নাম্বার সিকিউটা একটু সলভ করি। তো গ নাম্বার কি বলছে, যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন ডিরেকশনে চলছিল। তো এই প্রশ্ন আমরা একটু দেখি। তো প্রশ্নটা কি বলছিল আগে, এই জিনিসটা আমরা কেটে এখানে নিয়ে আসি একটু, সেই জিনিসটাই এটাকে আমরা একটু ছোট করি। তো গ নম্বর প্রশ্নে বলছে যে প্রশ্নে কি বলছে আগে আমরা একটু দেখি। ট্রাকটি প্রকৃতপক্ষে কোন ডিরেকশনে চলছিল। তো প্রথমত প্রশ্ন অনুযায়ী আমরা আগাই, যে ডিরেকশন বলে দিছে, তো আমাদের চতুর্ভাগ আগানো লাগবে। তো চতুর্ভাগটা আমরা আগাই ফেলি। তো আমরা সবসময় মনে রাখবো যে এটা হচ্ছে নর্থ, আর নর্থের পাশে একটা হচ্ছে ইস্ট, পাশে একটা ওয়েস্ট, আর এটা সাউথ। 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান, মানে ইস্ট ডিরেকশনে চলমান। মানে হচ্ছে যে এই ডিরেকশনে চলতেছে আমাদের যে কারটা, পূর্ব দিকে চলমান গাড়িটা। এটা হচ্ছে ভ্যালোসিটি অফ কার। কত কিলোমিটার পার আওয়ার বেগে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে। এবং একজন গাড়ির চালক উত্তর দিকে তার দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। তো এটা হচ্ছে একটা রিলেটিভ মোশনের ম্যাথ। তো রিলেটিভ মোশনের ম্যাথ বোঝার জন্য আমাদের একটা জিনিস বোঝা লাগবে। সেটা হচ্ছে যে যদি আমরা দেখি যে দেখলো অথবা দেখলো, মনে করলো, মনে হলো, হলে বা হলো, যদি এরকম হয় তখন আমরা বুঝবো, তখন আমরা বুঝে নিব যে এটা হচ্ছে রিলেটিভ মোশনের ম্যাথ। তো দেখলো, এটা আরেকজন দেখবে অবশ্যই, মনে করলো, মনে হলো বা হলো। তো এরকম যদি হয় তাহলে বুঝবো যে রিলেটিভ মোশনের ম্যাথ এটা। তো এখানে কোন ডিরেকশন বরাবর চলছে বলছে, যে কোন ডিরেকশনে ট্রাকটা চলতে দেখলো, উত্তর দিকে।
উত্তর দিকে কত বেগে? উত্তর দিকে তার বেগের দ্বিগুণ বেগে একটা ট্রাক চলতে দেখলো, মানে হচ্ছে যে ভেলোসিটি অফ ট্রাক, এটা হচ্ছে যে না না, এখানে একটা কাহিনী আছে। এখানে যেহেতু দেখলো, দেখলো বলা আছে, তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আপেক্ষিক বেগ দেখলো, তাই এটা হচ্ছে যে ভেলোসিটি অফ ট্রাক উইথ রিসপেক্ট টু কার, ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে, যেটা হচ্ছে যে 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে যে প্রশ্নে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল, ভিটি ভেক্টর কত। তখন আমরা যদি এখানে ভেলোসিটি অফ ট্রাক উইথ রিসপেক্ট টু কার দেওয়া আছে, তো ভেলোসিটি অফ টার উইথ রিসপেক্ট টু ভেলোসিটি অফ ট্রাক উইথ রিসপেক্ট টু কার, এটা যদি ভাঙাই ভেলোসিটি অফ ট্রাক মাইনাস ভেলোসিটি অফ কার লেখা যায়। তো একইভাবে আমাদের ভেলোসিটি অফ ট্রাক ভেক্টর লাগবে। তো ট্রাক ভেক্টর সমান ভেলোসিটি অফ ট্রাক উইথ রিসপেক্ট টু কার যোগ ভেলোসিটি অফ কার। তো এই দুটো যোগফল আকারে লেখা যায়। তো আমরা জানি যে যোগফল আকারে লিখলে ওই জিনিসটা আমাদের মূলত লব্ধি হয়। তো এটা হচ্ছে আমাদের লব্ধিটা, এটা হচ্ছে ভেলোসিটি অফ ট্রাকের ডিরেকশন এটা। তো ভেলোসিটি অফ ট্রাক এই ডিরেকশন বের করার জন্য অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে দুইটা মানে স্কেলার ফরম্যাট আছে। এটাকে ভেক্টর করার জন্য কি করতে হবে, এটাকে ভেক্টর করার জন্য এর দিক বরাবর একক ভেক্টর দ্বারা গুণ দিলে এটা ইয়ে হয়ে যাবে, ভেক্টর হয়ে যাবে। তো 80 কে যদি আমরা ভেক্টর ফর্মে আনতে চাই, 80 × j যোগ 40 i, তাহলে আমাদের এটাই হচ্ছে সরি ভেলোসিটি অফ ট্রাক হবে এটা। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা যদি চাও আরো কি করতে পারো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ট্যান থিটা, ভেক্টর শিফটিং এর মাধ্যমে আমরা এই জিনিসটাই করতে পারি। ট্যান থিটা সমান লিখতে পারি যে আমরা যদি এখানে ভেক্টর শিফটিং করি, যদি আমরা ভেক্টর শিফটিং করি, যে ভেক্টরটা আমরা এই ডিরেকশন নিয়ে আসলাম, তো এটা হচ্ছে 80 আর নিচেরটা হচ্ছে 40। এখন এই কোণটা যদি আমরা ধরি থিটা, তো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, 80/40 কাটাকাটি করলাম, তো থিটা সমান লেখা যায় ট্যান ইনভার্স 2। তো এটাও অ্যান্সার লেখা যায়, আবার এটাও অ্যান্সার লেখা যায়, দুইটাই যে যেটা রাখবে ওইটাই হবে answer। এবার আমরা চলছি ঘ নম্বর প্রশ্নে। প্রশ্ন কি বলছে, ঘ নম্বর প্রশ্নে আমাদের বলছিল যে কি বলছিল প্রশ্নটা আমরা মানি আসি। তো ঘ নম্বর প্রশ্ন বলছিল যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একক ভেক্টর, উলম্ব থেকে একক ভেক্টর মানে ইটা ক্যাপ, তো ইটা ক্যাপ ভেক্টর এই ভেক্টর ক্রস ভেক্টরের মান। যাই হোক, তো এবার কি বুঝলেন, ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ যে তলে অবস্থিত, যেহেতু প্রথমে ট্রাক বলছে, ভেলোসিটি অফ ট্রাক ভেক্টর আর এটা ভেলোসিটি অফ কার ভেক্টর, উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। তো যে উলম্ব দিকে একক ভেক্টর, এটাকে লেখা যায় ইটা ক্যাপ সমান প্লাস মাইনাস ভেলোসিটি অফ ট্রাক ক্রস ভেলোসিটি অফ কার, আর নিচে ভেলোসিটি অফ ট্রাক ভেক্টর ক্রস কার ভেক্টরের মান। তো প্রথমত এই জন্য আমাদের ভেলোসিটি অফ ট্রাক আর ভেলোসিটি অফ কারের ক্রস গুণফল বের করতে হবে। তো ক্রস গুণফলের যে সূত্র যদি আমরা করি, তো করলে কি হবে, প্রথম হচ্ছে আই ক্যাপ
জি ক্যাপ কে ক্যাপ। আর একটা জিনিস, এখানে প্রথমে যে ভেক্টরটা থাকবো ওই ভেক্টর অনুযায়ী একের জায়গায় কে ক্যাপ বসানো লাগবে, এখানে অনেকে ভুল করে, এই ভুলটা করা দেবো না। তো ভ্যালোসিটি অফ ট্রাক ভেক্টর আমরা কিন্তু পাইছিলাম যে গ নাম্বারে 80 জে ক্যাপ প্লাস 40 আই ক্যাপ। তাহলে এখানে 80 আর এটা হচ্ছে 40 আর এটা 0। আর ভ্যালোসিটি অফ কার কত ছিল, কার ভেক্টর সমান ছিল 40 আই ক্যাপ, তো 40 0 0। এখানে যদি আমরা কস গুণ করে নির্ণয় করি, যদি আমরা কে কিউব বরাবর বিস্তৃতি করি, এটি বড় অনুপাত ক নাম্বার, তো মাইনাস 3200 কে ক্যাপ। তাহলে ভ্যালোসিটি অফ ট্রাক ক্রস ভ্যালোসিটি অফ কারের ভ্যালু কত হবে, এটা হচ্ছে 3200, এটা হচ্ছে 3200। তো এটাও নির্ণয় করা হয়ে গেল, এটাও নির্ণয় করা হয়ে গেল। জাস্ট এবার কি করব, এবার আমরা যদি ই করি যে ইটা ক্যাপ সমান প্লাস মাইনাস ট্রাক কার ভ্যালোসিটি অফ ট্রাক কার যেটা কস গুণ ফর, তো এটা সমান লেখা যায় প্লাস মাইনাস কে কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই ছিল ভিডিও। আশা করি যে ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।